हेलो फ्रेंड आज के आमार रान्नाघरे ढुके गेছে হচ্ছে আমার বোন তোমরা দেখতেই পাচ্ছ তো আজকে কি রান্না করছিস তোয়া ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ওফ বিশাল ব্যাপার পুরো জমে যাবে আজকে এখানে রয়েছে কচু শাক সিদ্ধ করা একটা মাছের মাথা ইলিশ মাছের আর এখানে রয়েছে নুন চিনি জিরা আর 5-4টা মতন তেজপাতা আর শুকনো লঙ্কা এখানে রয়েছে হলুদ এখানে রয়েছে একদম ঘরে বাটা জিরে আর এখানে আদা এই রয়েছে আমাদের আজকের উপকরণ কড়াই গরম করার জন্য বসিয়ে দিল আর সরষের তেল বেচারি ভাবছে দিদির বাড়িতে বেড়াতে এসে রান্না করে খাওয়াচ্ছি আমাদের ইলিশ মাছ ভাজা হচ্ছে ইলিশ মাছের মাথা ও কি গন্ধ বেরোচ্ছে পুরো জমিয়ে খাওয়া দাওয়া আজকে আমাদের ইলিশ মাছের মাথা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে সাদা জিরে গোটা সাদা জিরে ফোড়ন সাথে তেজপাতা এত সুন্দর রান্নাটা যদি তোমাদের বাড়িতে করে খেতে হয় তাহলে কিন্তু একটাও স্টেপ ভুল করবে না যেরকম ভাবে স্টেপগুলো দেখাচ্ছে তোমরা সেরকম ভাবেই কিন্তু করবে আর হ্যাঁ পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখবে এবার শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিল ফোড়নটা বেশ ভেজে দিচ্ছে এবার যে আদা পেস্টটা ছিল এই আদা পেস্টটা দিয়ে দিচ্ছি হলুদটাও দিয়ে দিল এই দিয়ে দিচ্ছে এখন জিরা বাটা এবার মশলাটাকে ভেজে নিচ্ছে ভালো করে আপনারাও মশলাটাকে ভালো করে ভেজে নেবেন যাতে জিরা আর আদার কাঁচা গন্ধটা না থাকে এইবার চিনি দিয়ে দিলাম অল্প একটু বেশ মশলা ভাজার একটা কিন্তু গন্ধ চলে এসছে এবার এই যে কচুর শাকটা আগে থেকেই সেদ্ধ করে রেখেছিল সেদ্ধ করে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছিল এখনো কচুর শাক বলে কথা এত জল বেরায় আরও জলগুলোকে ছেঁকে ছেঁকে শাকগুলো দিয়ে দিচ্ছে কচু শাকটা এখন সেদ্ধ বসানো হয়েছিল দেখে মনে হচ্ছিল কত কচুর শাক সেদ্ধ হওয়ার পর পুরো একটুখানি হয়ে গেছে পাঁচটা কাঁচা লঙ্কা ও দিয়ে দিল কাঁচা লঙ্কাটা আমি আগের থেকে বার করে দিইনি বলে দেখাতে পারিনি যাই হোক তোমরা কাঁচা লঙ্কাটাও অ্যাড করে নিও ওই রেসিপির যে উপকরণগুলো রয়েছে তার মধ্যে ও কাঁচা লঙ্কাটা পরেই দিয়ে দিয়েছে এবার নুন
সেটা তোমরা প্রয়োজন মতো তোমরা যেটা ইয়ে করবে। আগে ও কচুর শাকের সেদ্ধর সময় নুনটা দিয়ে দিয়েছিল, তো সেই বুঝে নুন দিচ্ছে। তোমরা তোমাদের মতন করে নুনটা দিও, তোমরা যেরকমভাবে খাও স্বাদ মতো। নুন মিষ্টিটা স্বাদ মতোই দেওয়া ভালো, আর ঝালটাও। তো বন্ধুরা, কড়াইতে দেখো কচুর শাকটা অনেকক্ষণ নাড়ানোর পরে এবার মাছের মাথাগুলো ও দিয়ে দিল। আর মাছের মাথাটা ভালো করে ভেঙে কচুর শাকের সাথে কিন্তু মিশিয়ে দিতে হবে, আর ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ কচুর শাক থেকে তেল না বেরিয়ে আসে। তো বন্ধুরা, আমাদের কচুর শাক কমপ্লিট হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে। দেখে নাও তোমরা। আর হ্যাঁ, দেখলে কিন্তু শুধু হবে না, বাড়িতে কিন্তু বানিয়েও খেতে হবে। আর খেয়ে জানাবে অবশ্যই যে কেমন হয়েছে, সেটা কিন্তু কমেন্টস বক্সে জানিয়ে দেবে। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানাবেন। আর হ্যাঁ, অনেক অনেক বেশি করে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পরে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন। তো আজকের জন্য টাটা, আর শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে।